ডাকি ইউনূসের তিনটা বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে জালিম, 2 নম্বরে নিষ্ঠুর, 3 নম্বরে মূর্তি পূজক। ঠিক তেমন ভাবে বাংলাদেশের ভিতরে জনগণ 180 টাকা দিয়ে চিনির কেজি কিনে খায়, আর 300 কোটি টাকা দিয়ে মূর্তি বানায়। বাবার কথা বলেন ঠিক কিনা? বানায় নাই। আর মুসলমানরা যখন 1 ঘন্টা সময় পেয়েছে সব চুরমার করে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন ভাবে ডাকি ইউনূস অর্ডার করলো, হুকুম দিয়ে দিল, আমার রাষ্ট্রে যারা বসবাস করবে সকলকেই মূর্তি পূজা করতে হবে, সবাইকে মূর্তি পূজা করতে হবে। এই ঘোষণা যখন দিয়ে দিল, এলান যখন দিয়ে দিল, সকলের কানে কানে পৌঁছে গেল মূর্তি পূজা করতে হবে। ডাকি ইউনূসের আইন মানবে যারা শান্তিতে থাকবে তারা, আর যারা আইন মানবে না, ওদেরকে বন্দী করে রাখা হবে, জেলে রাখা হবে, জুলুম করা হবে, রিমান্ডে নেওয়া হবে। এই আইন পাশ হয়ে গেল, ছড়িয়ে পড়ে গেল। ওই সময় 7 জন যুবক এই মূর্তি পূজার বিরুদ্ধে বিপ্লব ঘোষণা করলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 7 জন যুবক এই মূর্তি পূজার বিরুদ্ধে বিপ্লব ঘোষণা করলো যে আমরা মূর্তি পূজা করব না, আমাদের আল্লাহ এক, রাসূল আমাদের আল্লাহ এক, আল্লাহর আনুগত্য ছাড়া কোনো ডাকি ইউনূসের আমরা গোলামি করতে পারবো না, কোনো মূর্তির আমরা পূজা করতে পারবো না। আমরাকে যে আল্লাহকে মেনে নিয়েছি সেই আল্লাহর জন্য জীবন দিতে পারি, তবু আল্লাহর গোলামি আমরা ছাড়তে রাজি না। আমার ভাইরা, এক পর্যায়ে যখন ঘোষণা হয়ে গেল, এই 7 জন যুবক যখন বিপ্লব ঘোষণা করলেন, আমরা মানি না, আমরা মূর্তি পূজা করব না, এক পর্যায়ে এই খবর চলে গেল ডিবি হারুনের কাছে, খবর চলে গেল বিপ্লব কুমারের কাছে। এরা যখন খবর পেল, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ডাকি ইউনূসের কাছে খবর পৌঁছে দিল, আপনারা 7 জন যুবক, আপনি যে আইন করেছেন পূজা করতে হবে, এই 7 জন যুবক পূজা করতে রাজি না। শিক্ষার্থী বলেন না সুবহানাল্লাহ। কত বড় সাহস দেখেন! 7 জন যুবক, মাত্র 7 জন ব্যক্তি একজন বাদশার বিরুদ্ধে কথা বলে যে আমি মানতে রাজি না। আমরা তো হইলে বললাম হয় যে জীবন বাঁচা ফরজ। কথা বলেন, জীবন বাঁচা ফরজ। কোরআন হাদিসে কোথাও নাই জীবন বাঁচা ফরজ, বরং কোরআন হাদিসে আছে ঈমান বাঁচা ফরজ। ঈমানের জন্য তোমার জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আমরা বড় বড় মৌলবীরা বলে জীবন বাঁচা ফরজ, যখন দেখি মামলা, যখন দেখি হামলা, তখন আমরা আওয়ামী লীগ। ঠিক কিনা? আমার ভাইরা, এক বড় যায় যখন খবর শুনে গেল, ডাকি ইউনূস বলল, কারা এই যুবকগুলো, কারা? ডাক দাও, এদের সঙ্গে আমি একটু সাক্ষাৎ করে কথা বলতে চাই। এবার যখন ডাকি ইউনূস যখন এই 7 জন যুবককে ডাক দিল, এই 7 জন যুবক সামনে যে হাজির, বললো, বাবা তোমার মা বাবাকে নামটা বলো। নাম বলা হলো, তার মাকে ডাকলো, তার বাবাকে ডাকলো, ডাকার পর সকলের সামনে পরামর্শ দিল, 3 দিন তোমার সন্তানকে আমি সময় দিলাম। এই 3 দিনের ভিতরে যদি ওরা পরিবর্তন না আসে, আল্লাহর গোলামি যদি ওরা না করে, ওরা যদি আমার গোলামি না করে, আমার মূর্তি পূজা যদি পূজা না করে, তাহলে এদের ভিতরে আমি হামলা মামলা, এদেরকে আমি এক পর্যায়ে ফাঁসির রায় ঘোষণা করে ফাঁসি দিয়ে দেব। এই সিদ্ধান্ত যখন জানিয়ে দেওয়া হলো, 3 দিন মাত্র সময় দিয়ে দিল। 7 জন যুবক ওখান থেকে চলে গেলেন। রাত পার হয়ে যায়। 7 জন যুবক চিন্তা করে, সংক্ষিপ্ত ভাবে আনতেছে যেহেতু মেহমান আছে, চিন্তা করে, হায় রে, আমরা যদি, আমাদের রাস্তা এখন 2টা, আমরা যদি এখন বাদশার সামনে যদি আমরা বিপ্লব ঘোষণা করি, জিহাদ ঘোষণা করি, তাহলে আমাদের শাহাদাত। আর যদি আমরা কোনো কৌশল অবলম্বন করে এখান থেকে পালিয়ে যাই, তাহলে আমরা বেঁচে যাব। এখন আমরা কি করতে পারি? এক বড় আমার ভাইরা, 7 জন যুবক চিন্তা করলেন, যদি শাহাদাত বরণ করে ফেলি, শাহাদাত তো শাহাদাত সবার ভাগ্যে আসে না, শাহাদাত যদি বরণ করে ফেলি, হয়তো বা আমরা জান্নাত লাভ করব, কিন্তু আমার শাহাদাতের পরে এখানে যারা লুকিয়ে লুকিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহর হুকুম মেনে নিয়েছে, এরা ভয় পেয়ে যাবে। ওরা তো বিদ্রোহ ঘোষণা করেছিল, ওদেরকে ডাকি ইউনূস ফাঁসি দিয়েছে রে, আমাকেও ফাঁসি দিবি, অথবা আমি ডাকি ইউনূসের আওয়ামী লীগ হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বললো, এদেরকে এই ভয়টা দেখা যাবে না, আমরা জান্নাত পাবো, কিন্তু এরা তো ভয় পেবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে না, কালিমার আওয়াজ এখানেই বন্ধ হয়ে যাবে। অতএব আমাদের একটা অপশন আছে, আমরা একটু আত্মগোপন করি। কি করি? আত্মগোপন করি।
পালাই। এক কথায় যেমনটা আমার দেশের ভিতরে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে মাত্র 150 জন ছাত্র আত্মগোপন করে আওয়ামী লীগের দলে ঢুকে ওরাই বিপ্লব ঘোষণা করে আজকে আপনাকে এই স্বাধীন বাংলাদেশে কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সুযোগকে আমরা পেয়েছিলাম? কথা বলেন পেয়েছিলাম? পারি নাই, কিন্তু সেই সুযোগ আল্লাহ তাআলা এদের মাধ্যমে করে দিয়েছিল। ঠিক তেমনি ওরা চিন্তা করলে আমরা একটু আত্মগোপনে চলে যাই। আমার ভাইরা, এক পর্যায়ে আত্মগোপনে যখন সিদ্ধান্ত নিয়ে নিল আত্মগোপন করবে, 7 জন যুবক রওনা দিল। ওই 7 জন যুবক যখন রওনা দিল, সঙ্গে একজন ছিল কুকুর। কে ছিল? কুকুর ছিল। কুকুরের নামটা হচ্ছে আমরান। এই 7 জন যুবক যেদিকে যায় কুকুর পিছনে পিছনে যায়। এরা তো এমনিতে ভয় পাইতেছে যে কোথায় দেখি লোক দেখে ফেলে তাহলে আমাদের অবস্থা তো খারাপ। কুকুর পিছনে আসতেছে, বারবার কুকুর তাড়াইতেছে, কুকুর আর পাস ছাড়ে না। কুকুর চাপে আসতেছে, কুকুর ওদের পিছে লেগেই বলছে, ছাড়ে না পাস। বলছে যে ভাই আমরা খুব টেনশনে আছি, দেখেন না একটা আওয়াজ পাইলে যদি কেউ পালায়, যদি চোর কোথাও পালাই চুরি করতে যায়, যদি একটা আওয়াজ পায় কলজেটা ধকাত করে ওঠে না? ভয় পায় না? ঠিক তেমন ভয় পাইছে যে দাকি 19 লোক যদি আওয়াজ শুনে কুত্তে নিচে সাথে আমার কুকুর আমার সাথে যদি আওয়াজ পায় তাহলে আমরা তো ধরা পড়ে যাব। কুকুরকে অনেকবার চেষ্টা করলো, কুকুর তুমি সরে যাও, কুকুর পিছু ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবানটা খুলে দিল। কুকুর ডাক দিয়ে বলল, ও যুবকেরা, তোমরা আমাকে তাড়ানোর চেষ্টা করো না। আমি একজন কুকুর, তোমার সঙ্গে যদি থেকে একটু উপকার করতে পারি, আল্লাহর যদি একটা হুকুম আদায় করতে পারি, তাহলে আমার জীবন বদলে যাবে, জীবনে সফলতা অর্জন হবে। আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমার সঙ্গে সঙ্গী হয়ে থাকতে চাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবার এই কুকুর ডাকতো, আল্লাহ তাআলা আমি আপনার কাছে একটু দীর্ঘ হায়াত চাই, যুবকদের বিপদ যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হবে। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। এক পর্যায়ে এই 7 জন যুবক একটা গুহা ফেলেন। গুহার নাম ছিল হাজরুম গুহা। এই 7 জন যুবক গুহার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে গুহার মধ্যে যখন প্রবেশ করেছেন, গুহার ওই মুখ থাকে, গুহার মুখের মধ্যে এই কুকুরটা বসেছিল। এবার দাকি ইউনূসের চামচাগুলো বিবি হারুন যেরকম চামচামি করেছিল, এরকম বিবি হারুন তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিল। কোথায় গেল এরা? কোথায় পালিয়ে গেল? তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিল, কিন্তু কোথাও খুঁজে পায় না। কিছুদিন যাওয়ার পরে গুহাটার সামনে যখন গিয়েছে, দেখে কিছুটা পায়ের দাগ বোঝা যায়, কিন্তু এখানে আছে কিনা জানা নেই। একটু যখন আগাইতে গেল, পুকুরের এমন মশাম নিয়ে, মানে এমন কায়দা এমন মশাম নিয়ে আছে, এই দাকি ইউনূসের চামচাগুলো ভয় পাইছে। এই যেভাবে মশাম নিয়ে হাত পাশারি হা করিয়ে আছে, যদি একটা ধাবা করে আমার বাঁচার কোনো বুদ্ধি নাই। এবার যখন এই মশাম দেখছে, ও চিন্তা করছে এই মুখের সামনে যত কুকুর একটা যেভাবে আছে, এর ভিতরে কত কুকুর আছে, অতএব এখান থেকে আমরা কেটে পড়ি। এরা এই দাকি ইউনূসের গুন্ডাগুলো ওখান থেকে কেটে পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যখন দাকি ইউনূসের গুন্ডাগুলো যখন কেটে পড়লো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, বলুন আল্লাহু আকবার। আমি আমার যুবকদেরকে থাফরাইয়া গা বুলাইয়া 309 বছর ঘুমাইয়া রেখেছি। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 309 বছর আমি ঘুমাইয়া রেখেছি। আমার ভাইরা, এবার যখন 309 বছর এদেরকে যখন ঘুমাইয়া রেখেছে, এদিকে বাদশাহটা শেষ থাকবে, আরো দাকি ইউনূস আরো থাকবে। দাকি ইউনূস শেষ, তারপরেরটা ওটাও শেষ, তারপরেরটা ওটাও শেষ। এভাবে করে 3 পর্ব চলে গেল। 3 পর্ব যাওয়ার পরে ওই যে দাকি ইউনূসের মধ্যে যে কয়েকটা গুন্ডা নাড্ডারা এসেছিল, এদের মধ্যে একটা ভালো ব্যক্তি, কয় নাই শস্যের ভিতরে বলে না মানুষ, শস্যের ভিতরে ভূত থাকে, যেরকম আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি
যখন বঙ্গবন্ধু মেডিকেলে যখন নেওয়া হলো, এত কড়া নিরাপত্তা দেওয়ার পরও আইসিইউর ভিতরে একজন নেককার পরেশগার বান্দা ভিডিও করে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? পাঠায়নি? ঠিক তেমন এত কড়া নিরাপত্তার মধ্যে ওই দাকি ইউনুসের মধ্যে একজন নেককার পরেশগার বান্দা ছিল। এই বান্দা করছে কি, এই 7 জন যুবকের নাম সুন্দর করে লিখছে। লেখার পরে একটা সিন্দুক ছিল, সিন্দুকের ভিতরে উপরে লেখে সিন্দুকের ভিতরে ডেকে ওখান থেকে চলে এসেছে। এবার যখন দীর্ঘ 309 বছর যখন কেটে চলে গেল, 309 বছর পরে ওখানে ওই সময়ের বাদশাহ, কোন বর্ণনা এসেছে যে তার নাম ছিল বুজরক, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম এসেছে, তন্দ্রুস, বদরুস, বিভিন্ন জায়গায় নাম এসেছে। এই বাচ্চার সময় ওই একজন লোক ওখানে যখন সেন্দুক দেখেছে, তার লোভ আর সামলাইতে পারে নাই। তো সেন্দুকের ভিতরে না জানি কি আছে, ওই সেন্দুকটা ভাঙা শুরু করছে, বাড়ি দেওয়া শুরু করছে। এই বাড়ির আওয়াজে 7 জন যুবকের ঘুম ভেঙে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার যখন ঘুম ভেঙে গিয়েছে, 7 জন যুবক ঘুম ভাঙার পরে একজন আরেকজনের দিকে তাকায়, দেখে চুল লম্বা লম্বা চুল, হাতের নখগুলো বিশাল বড় বড় হয়ে গিয়েছে। তাকায়, চিনতে পারে না তুমি অমুক কিনা। হ্যাঁ আমি তো অমুক। তোমার চেহারা কেমন এমন? তোমার নখগুলো কেন এত বড়? তোমার চুলগুলো কেন এত বড়? এ বলে তোমারও তো একই অবস্থা। কারণটা কি? আমরা তো আজকেই ঘুমাইলাম, আমরা তো হয়তো বা এক রাত বা হয়তো বা একদিন আমরা ঘুমিয়েছি, তার মধ্যে এত বড় বড় চুল হয়ে গেল। এরা এদের মধ্যে একটু কথা কাটাকাটি করতেছে, যে বলতেছি কিভাবে সম্ভব, এটা এত বড় হলো কেমনে? আমরা তো মাত্র একটা দিন বা একটা রাত, বর্ণনা এসেছে একটা দিন অথবা একটা রাত আমরা ঘুমিয়েছি, তো এত দ্রুত এটা হলো কেমনে? বন্ধুগণেরা আমার, এবার যখন কথোপকথন চলছে, একজন ডাক দিয়ে বলুন, থাক বললো, কথা বলার দরকার নাই, পেটে ক্ষুধা লেগেছে, একজন দিরহাম নিয়ে চলে যাও বাজারে গিয়ে কিছু নিয়ে আসো, আমাদের ক্ষুধা নিবারণ করতে হবে। এবার একজন যখন দিরহাম নিয়ে চলে গিয়েছে, 309 বছরের আগে টাকায় এখনকার টাকা বলেন তো মিল খাবে কি? মিলবে? এখন প্রতিটা টাকায় শেখ মুজিবুরের ছবি, আর আগে ছিল পদ্মা সেতুর ছবি। কথা বলেন। এখন এই টাকা যদি, এই শেখ মুজিবুরের ছবি এলার টাকা যদি নিয়ে বাজারে যায়, বাজারে গিয়ে যখন দোকানদারকে দিছে, দোকানদার চুল এত লম্বা লম্বা দেখে, হাতের নখ দেখে ভাবছে দিন দুপুরে মনে জিনিসে ধাওয়া করছে, দোকানদার পালিয়ে গেছে, ভয়ে পালাইছে, যে আমাকে কোনো ব্যবসা করতে দেবে না, কোন জাতীয় জিনিস আসছে, চেহারা দেখে ভয় পালাইছে। কথা কি বোঝা যায়? রাগ করতেছেন আপনারা? আমার ভাইরা, এক পড়া যায় বলতেছে ভয়ের কিছু নেই। দোকানদাররা যখন কেউ পালায়, কেউ ভয়ে ভয়ে কাজ করে, অনেকে থাকে না আবু সাইদের মতো বুকের এগিয়ে দেয়, কোনো ভয় নেই, থাকে না, জীবন থাক আর যাক, বুক এগিয়ে দিয়ে যা, তোর বুলেট আছে মার, তবু বিজয় আনবো ইনশাআল্লাহ। তো এইরকম কিছু লোক থাকে না সাহসী, সবাই যখন পালাপালি করে 2-1 থাকে, দাঁড়িয়ে আছে, দেখি কি করে, ভাই ভয়ের কিছু নেই, আমরা মানুষ, ভাই মানুষ, আপনার চেহারা শুরুতে এরকম, ভাই আমি জানি না, আমরা ঘুমাইছি, ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা, কি নেবেন ভাই? আমি সদাই নেব। টাকা যখন বের করেছে ভয় পাইছে, ভাই এই টাকা আপনি পাইলেন কোথায়? এর মনে সন্দেহ, এই টাকা যদি যত যে দামি টাকা, যে স্বর্ণের টাকা, 309 বছর আগের টাকা, এর কাছে যে নোটটা নিয়েছে, এর মানে কত টাকা, স্বর্ণ কত কি বানা আছে, এই ওর পিছু নিছে। যেই ব্যক্তি কে রে, এত টাকার কুমির, এক যদি আমি একটা বার পটাইতে পারি, 1 টাকা আমলা দিতে পারি, তাহলে আমি কোটিপতি। 309 বছরের আগের টাকা মূল্য আছে না? এই মূল্য যখন দিচ্ছে অবাক। এবারে পিছু নিছে, দেখে গুহার দিকে যাচ্ছে। এবার তথ্য দিল, পর্যায়ক্রমে ছড়িয়ে পড়লো 7 জন যুবক, গুহা থেকে বাইরে হয়েছে, কাউকে চেনে না। এরা যখন বাজারে যায়, দেখে বাজারটা এলোমেলো, এরা ভাবতেছে বাজার, আমরা দেখলাম অনন্তপুর বাজার কাঁচা রাস্তা ছিল, আর 309 বছর পরে রাস্তা পাকা হয়েছে। পাকা হয়নি? বলেন, এখন পাকা হয়নি। এখন 20 বছর আগে, 30 বছর আগে যদি কোনো দাদা বা কোনো জেঠো মারা যারা গিয়েছে, ওদেরকে যদি তুলে দেওয়া হয়, একটু বাজার করে নিয়ে আসো, এই লোকটা বলেন তো অনন্ত বাজার চিনবে? ওই বাজারও চিনবে না, রাস্তাও খুঁজে পাবে না, এলোমেলো একটা হয়ে যাবে। তো এই ব্যক্তি এলোমেলো রাস্তা সঠিক চিনে পাইতেছে, বাজার থেকে যে আসবে রাস্তা খুঁজে পাচ্ছে না, কি ছিল, কি হয়ে গেল, এটা কোন দেশে আমরা আসলাম? যেরকম ওই যে
রংপুর থেকে মহাস্থান থেকে রংপুর থেকে ঢাকা পর্যন্ত 4 লাইন 4 লাইন করছি। ওইখানে যদি আমার দাদা রহমতুল্লাহ, যদি আমার দাদার বাবা রহমতুল্লাহ যদি তুলে দেওয়া হয়, আপনি মহাস্থান থেকে বাড়ি সোজা আসেন, ও ভাববে আমি মনে হয় আমেরিকা, আমি মনে হয় মালয়েশিয়া এসেছি, এটা কোন দেশ, দেশেই চিনবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, এখানে 2টা প্যান্ডেল করা আছে, একটা মহিলাদের জন্য, একটা পুরুষদের জন্য। যারা পুরুষ তারা বসবেন, যারা মহিলা মহিলাদের জায়গা যাবেন, আর যারা দাঁড়িয়ে থাকবে এরা সন্দেহ আছে, ঠিক কিনা? মানুষের যা 3টা, একটা মহিলা, একটা পুরুষ, আর একটা আছে কি, আর একটা নাম কি হিজলে। তো ওদের প্যান্ডেল তো আমরা করি নেই। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে ভাই সন্দেহের মুখে পড়বেন না, প্যান্ডেলের নিচে বসে যান। আমার ভাইরা এক পর্যায়ে ছড়িয়ে পড়ে গেল। 7 জন যুবক কোথায় থেকে এসেছে তাদেরকে আমরা কেউ চিনি না, কোন দেশ থেকে এসেছে চিনি না। এভাবে যখন ছড়িয়ে পড়লো, এবার এই যুবক ডাক দিয়ে বললেন, ভাই যেভাবে আপনারা আওয়াজ দিতেছেন, পিছু নিতেছেন, যদি ডাকি ইউনুস শুনতে পারে তাহলে আমাদেরকে আবার বন্দি করে ফেলবে। এই 7 জন যুবক মনে করেছে ডাকি ইউনুস মনে হয় এখনো মারা যায় নাই, ডাকি ইউনুস এখনো আছে। এরা যেভাবে আমার পিছু নিয়েছে, দেখেন না একটা হাতি যদি যায় কত সরগম থাকে না, কত দৌড়াদৌড়ি, কত চিল্লে হাতি এসে। তো এখন মানুষ সবাই রাস্তায় দেখার জন্য আছে, ভাই যদি এভাবে করেন ডাকি ইউনুস আমাকে ধরে নিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। তো ভাই ডাকি ইউনুসটা কি? ডাকি ইউনুস তা আজ থেকে 309 বছর আগে উনি মৃত্যুবরণ করছে। ডাকি ইউনুস তার এখন নাই। এক পর্যায়ে বিস্তারিত কথা খুলে বললেন, ভাই এই অবস্থা, আমরা ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দেখি এই ডাকি ইউনুস 309 বছর আগে মারা গিয়েছে। ডাকি ইউনুস 309 বছর আগে মারা গিয়েছে, এখন আর উনি নেই। এখন যিনি আছে উনি আপনার মতোই একজন ভালো লোক, উনি আপনার আল্লাহর গোলামি করে, উনি আল্লাহর আপনার তাসবিহ জপে, উনি আপনার মতো আল্লাহর গোলামি করে নেতৃত্ব দেয়, আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এখানে কোনো ভয়ের কারণ নেই, আপনি আপনার পরিচয় প্রকাশ করে দেন। এভাবে করে যখন আস্তে আস্তে করে যখন বাদশার কাছে যখন পৌঁছে গেলেন, বাদশাহ ডাক দিলেন, কারা ওরা? যখন ডাক দিয়ে নিয়ে আসা হলো, তোমরা কারা? বিস্তারিত বর্ণনা যখন খুলে বলেন, আমরা এই অবস্থা, আমরা তো এক রাত ঘুমিয়েছি, উঠে দেখি দেশে ভিন্ন হয়ে গিয়েছে। বলেন না না, দেশ ভিন্ন হয়নি, দেশ ঠিকই আছে। তোমরা 1 দিন নয়, 2 দিন নয়, 309 বছর আল্লাহ তোমাকে ওই রহমতের ঘুম পাড়িয়ে রাখিয়েছে। আল্লাহ পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, ঠিক কিনা? আমার ভাইরা এক পর্যায়ে বললেন, পরিচয় যখন শোনা হয়ে গেল, কোন বর্ণনা এসেছে মৃত্যু হয়েছে শেষ পর্যায়ে, আবার কোন বর্ণনা এসেছে যে তাদেরকে আবার ওই গুহার ভিতরে প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবারও ঘুমিয়ে রেখেছেন, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে রাখবেন। যখন সিংহা ফুঁক দেবেন, ওই সিংহার আওয়াজে, ফুঁকের আওয়াজে, ওই সাউন্ডে, ওই আওয়াজে ওদের ঘুম ভেঙে যাবে। 2টা বর্ণনা এসেছে, কেউ বলেছেন এটা, কেউ বলেছেন এটা। তা আমাদের এই আলোচনার মধ্যে শিক্ষণীয় বিষয় হয়েছে কোনটা? যে এই যে 7 জন যুবক মাত্র ডাকি ইউনুস স্বৈরাচার বাদশার কাছে বিপ্লব ঘোষণা করে বিজয় এনেছিল, ঠিক তেমনভাবে আমার দেশেও ঠিক তাই করেছিল। এখন আমাদের মাঠ সুযোগ এসেছে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার, আর আমরা যদি এই সুযোগকে অবহেলা করে কাটিয়ে দেই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে কাঠ গড়ায় দাঁড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সব দলকেই দেখেছি, দেখি নাই? আমরা সব দলকে দেখেছি। আমি এক কথাই বলতে চাই, আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে কাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মহিউদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ শিক্ষার দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ভয় পাইতেছেন? ঠিক বলতেছেন না কেন? পুলিশে ধাওয়া করবে, সেই পাওয়ার কি আল্লাহ আরো দিয়েছে? কথা বলেন। তাহলে কথা বলতে ভয় পান কেন? মুসলমানদের আওয়াজ যদি নিস্তব্ধ হয়ে যায়, মুসলমানরা যখন মার খাইতে খাইতে আজকে এই পর্যায়ে এসেছে, আবার যদি নিস্তব্ধ হয়ে থাকে, আবার মুসলমানদের একই অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ইমানকে জাগ্রত করতে হবে। এই ঘুমন্ত ইমান রাখলে বিজয় আসবে না। জাগ্রত ইমান করে কোরআনের রাজ দেশের ভিতরে কায়েম করে ওই নাস্তিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি পারবেন? কি কারা কারা পারবেন? হাত তুলে দেখান তো। তাকবীর দাও, একটা লোক নাই এখানে।
আমার ভাইরাম, আমি আলোচনা লম্বা করব না, মাত্র আপনাদেরকে একটা আমলের কথা বলে শেষ করে দেব, যে একটি আমল করলে পরে আপনার আয়ু বেড়ে যাবে, যে একটি আমল করলে আপনার রিজিক বৃদ্ধি হয়ে যাবে। আমরা যদি আমাদের বয়স 50 প্লাস হয়ে যায়, 80 হয়ে যায়, তবু আমাদের স্বপ্ন থাকে, আশা থাকে যে আরো 20 বছর আমি বাঁচবো। কেউ মারা যাইতে চাই না, চাই কি? কেউ আমরা মৃত্যুবরণ করতে চাই না। আমাদের স্বপ্ন থাকে, আমাদের আশা থাকে আমি আরো 5 বছর 10 বছর থাকবো। এমনটা অতি প্রয়োজন। আয়ু বৃদ্ধি হবে, রিজিক বৃদ্ধি হবে। রিজিকের তাড়নায় গুনাহের দিকে দৌড়ানো লাগবে না, রিজিকের তাড়নায় হারামের দিকে দৌড়ানো লাগবে না। আমল করুন, আল্লাহ তাআলা আপনার রিজিকের উপরে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। সেই আমলটি হচ্ছে, কোনো ব্যক্তি যদি তার মা বাবার সঙ্গে ভালো আচরণ করে এবং তার মা বাবার মাধ্যমে তাদের আত্মীয়দের সঙ্গে যদি ভালো আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আয়ু বৃদ্ধি করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সমাজে দেখা যায়, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, মায়ের সঙ্গে ভালো সম্পর্ক নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মায়ের সঙ্গে ভালো সম্পর্ক নাই। যদি মায়ের সঙ্গে ভালো সম্পর্ক না থাকে, তাহলে মামার সাথে সম্পর্ক থাকবে, খালার সঙ্গে সম্পর্ক থাকবে, মায়ের সম্পর্কে ভালো সম্পর্ক নেই। কেউ আছে মা খুব যারা মাকে ভালোবাসে তারা আত্মীয়কেও তারা বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, আমার পরে তুমি তার ইবাদত করো, সেটা হচ্ছে তোমার মা বাবা, সেটা হচ্ছে তোমার মা বাবা। আমার পরে তুমি তার ইবাদত করো। কিন্তু এই মার সঙ্গে আমাদের ভালো আচরণ নেই, বাবার সঙ্গে ভালো আচরণ নেই। যে কুয়াশার দিন এসেছে, দেখা যায় আমি ভালো কাপড় চোপড় পরলাম, নতুন করে কেনাকাটা করলাম, সন্তানের জন্য কেনাকাটা করলাম, কিন্তু মায়ের জন্য করলাম না, বাবার জন্য করলাম না। ঠিক কিনা? এমনটা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সব চাইতে বেশি আমার সমাজে আছে, এই বাংলাদেশের ভিতরে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আছে না নাই? মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাবাকে রেখে আসে, কারণ ওরা যখন শেষ বসে চলে যায়, ওরা অতিরিক্ত একটা আবর্জনা হয়ে যায় সন্তানের জন্য। কথা বলেন ঠিক কিনা? মানে অতিরিক্ত আবর্জনা, এদেরকে ওরা দেখতেই পারে না। ওরা শেষ পর্যন্ত ওরা ওই বৃদ্ধাশ্রমে রেখে শান্তিতে এসে বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, সে যদি নামাজি হয়, রোজাকারী হয়, যাকাত দানকারী হয়, সে যদি আলহাজ হাজিও হয়, তাহাজ্জুদ গুজারিও হয়, তার একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক করতে হবে। কিন্তু আমরা তো নামে মুসলমান, আমরা কি নামে মুসলমান? আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা নামে মুসলমান, সবই ঠিক, কিছু মানি কিছু মানি না। মুসলমানের সন্তান হইলে হয় না মুসলমান, মুসলমানের সন্তান হইলে হয় না মুসলমান। মৌলবী শেখ সলিমুদ্দিন যাই হোক না তার নাম, ও যে করিবে আল্লাহ জির কাম, বুকে নিয়ে হাদিস কোরআন, সেই তো মুমিন সাজাই মান্নাসে ভাইরে জান, সেই তো মুসলমান ভাইরে, সেই তো মুসলমান। মুসলমানের সন্তান হইলে হয় না মুসলমান। ঠিক কিনা? মুসলমানের সন্তান হইলে হয় না মুসলমান। এই পোশাক আশাক বেশভূষা কি বাই আছে দাম? ঠিক কিনা? কত সুন্দর পোশাক, লম্বা দাড়ি, লম্বা টুপি, পাঞ্জাবি, জুব্বা, কত কি, কিন্তু মা বাবার সঙ্গে তার ভালো সম্পর্ক নাই। আল্লাহর হুকুম কিছু মানে, কিছু মানে না। মুসলমান নামের আগে মুসলমান দেয়, কিন্তু ব্যক্তি নামাজ আজান দিলে মসজিদের সামনে দিয়ে যা মসজিদে প্রবেশ করে না। কথা বলেন না কেন? মুসলমানের সন্তান হইলে হয় না মুসলমান। টুপি দাড়ি লম্বা জামা পাগড়ি মাথায় থাকিলেই মোল্লা মুন্সি বলে যে সবাই। টুপি দাড়ি লম্বা জামা পাগড়ি মাথায় থাকিলেই মোল্লা মুন্সি বলে যে সবাই। কিন্তু না থাকিলে ঈমান, কিন্তু না থাকিলে ঈমান, না মানিলে খোদার বিধান। এই পোশাক আশাক বেশভূষা কি
বায়াসে দাম, কি বায়াসে দাম। সেই তো মুসলমান ভাইরে, সেই তো মুসলমান, মুসলমানের সন্তান হইলে হয় না মুসলমান, মুসলমানের সন্তান হইলে হয় না মুসলমান। মাজারে মাজারে যারা ঘুরিয়া বেড়ায়, নামাজ কালাম নাই শুধু দোতরা বাজায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? ওরাও মুসলমান, ওরাও মুসলমান, ওরাও দাবি করে আমি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? মাজারে মাজারে যারা ঘুরিয়া বেড়ায়, নামাজ কালাম নাই শুধু দোতরা বাজায়। বীর ফকিরের বেশ ধরিয়া মতলব হাসিল যাই করিয়া, সরল মুমিন মুসলমানের নাই কে রে ঈমান। সেই তো মুসলমান ভাইরে, সেই তো মুসলমান, সেই তো মুসলমান ভাইরে, সেই তো মুসলমান। মুসলমানের সন্তান হইলে হয় না মুসলমান। মৌলভী শেখ সলিমউদ্দিন যাই হোক না তার নাম। কথা বলেন ঠিক কিনা? কত নামধারী কত মুসলমান থাকবে, কিন্তু এই মুসলমান শুধু নামেই থাকবে। কাল কিয়ামতের ময়দানে এদেরকে ধরবে আর জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কথা লম্বা নয়। আমাদের আজকের এই যে আলোচনা এত একটা আয়োজন করা হয়েছে, মূল উদ্দেশ্য জাতিকে কোরআনের পথে নিয়ে আসা, হেদায়েতের পথে নিয়ে আসা। এই যে আলোচনা শুনলাম, শোনার পরে দেখা যায় আজকে রাতেই শেষ, ফজরের সময় নামাজি 2টি। কে? আমরা ওয়াজ শুনছি, এই জন্য ফজরের জামাত আমরা পারি না, এমনটা আছে না নাই? আমি একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দেবো, দ্বিতীয় মেহমানের মধ্যে ইনশাআল্লাহ এসে যাবে। এক ব্যক্তি, তার রোগ আছে, উনি ডাক্তার দেখাইতে যাবে। ওনার রোগটা হচ্ছে ওনার খাওয়ার রুচি নেই। কি নাই? খাওয়ার রুচি নেই। উনি ডক্টর দেখাইতে যাবে। প্রতিমধ্যে একজনের দেখা যে ভাই কোথায় যান? ভাই আমি ডক্টর দেখাইতে যাবো, আমার খাওয়ার রুচি নেই। ভাই তাহলে আপনি দেখা হলে অনেকদিন পরে একটু বাসায় আসেন, মেহমানদারি করি, গল্প গুজব করি। আসে না এরকম পরিচিত লোক থাকে না, বাসায় ডাকে না চা পান করার জন্য? ভাই চলেন তাহলে যাই। এখন বাসায় গিয়েছে। বাসায় যাওয়ার পরে ওই ব্যক্তি মেহমানদের জন্য স্ত্রীকে বলতে পারেন, স্ত্রী ঘরে কি খাবার আছে? যে আছে। খাবারটা দাও তো, আমার মেহমান এসেছে। ভাতের প্লেটটা গাবলাটা নিয়ে ও মেহমানের সামনে গিয়েছে। মেহমানকে সামনে দিয়ে তরকারি আনতে গিয়েছে, এসে দেখে ভাত নাই, শেষ। এসে দেখে ভাত নাই। উনি আবার তরকারি এখানে রেখে তরকারি না এনে আবার ভাত আনতে গেছে। আবার গিয়ে দেখে ভাত এনে দেখি, আবার দেখে যাইতে আবার ভাত নেই। এবার এনে দিয়ে যায়, এসে দেখে আবার ভাত শেষ। এভাবে করে যা আয়োজন ছিল সব শেষ। এবার দু হাতটা কপালের দিকে দিয়ে বসে আছে। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্ত্রী, স্বামী আপনি কষ্ট নিতেছেন কেন? দুঃখ নিতেছেন কেন? ঘরে অনেক চাউল আছে, ডাউল আছে, আমরা আবার রান্না করে আবার খাওয়াবো। স্ত্রী রে, আমি সেই দুঃখে টেনশন করতেছি না, আমার দুঃখ একটাই, আমি ভাত ডাউল একখানে করতে পারতেছি না। এই ব্যক্তির রুচি নাই, আর যদি রুচি থাকতো তাহলে কি হতো? কথা বলেন ঠিক কিনা? ভাত ডাউল আমি একখানে করতে পারতেছি না, ঠিক তেমন আমরা মুসলমান ওয়াজ শুনি, ওয়াজ আর আমলে আমরা একখানে করতে পারতেছি। কথা কয় না কে? ওয়াজে আমরা শুনি, কিন্তু ওয়াজ শুনে যাই, আগামী গেলে আমলে নিয়ে যাব, একখানে করে যে আমলে করব, এটা আমরা করতে পারতেছি না। কথা বলেন। এই জন্য এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এই যে খাওয়া দাওয়া থেকে শুরু করে, এগুলো দুনিয়াবি আনন্দ নেওয়ার জন্য নয়, ছেলের চাকরির জন্য নয়, বাড়ি বিল্ডিং করার জন্য নয়, জমি নেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন প্রতিনিধিত্ব আল্লাহর দিন কায়েমের জন্য সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই দিনকে প্রতিষ্ঠিত করতেই হবে, এটা আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। যদি মুসলমানের পরিচয় আপনি দেন, যদি বুকে হাত দিয়ে বলেন আমি মুসলমানের সন্তান, তাহলে আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য আপনাকে জীবন বিলিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ইতিপূর্বে যত পয়গম্বর এসেছিলেন সব পয়গম্বরকে একটাই দায়িত্ব ছিল, আমার জমিনে আমার হুকুম কায়েম করবে। সবার এক দায়িত্ব ছিল। তাহলে আপনার দায়িত্ব কি? আপনি তো শেষ নবীর উম্মত, আপনার দায়িত্ব তাই। আল্লাহ কোরআন দিয়েছে, সব সমস্যার সমাধান আপনি কোরআনে পাবেন। এখন কোরআন ছাড়া যদি ব্যক্তির রাজনীতিতে যান, গিয়ে যদি আপনি আন্দোলন করেন যে শান্তি চাই শান্তি চাই, কিয়ামত ঘটবে, এই বাংলার জমিনে শান্তি আসবে না। জিজ্ঞাসা দিয়ে কথা বলেন ঠিক কিনা? কিয়ামত ঘটে যাবে, শান্তি আসবে না। এই কোরআনকে ছড়িয়ে রাখবেন তো শান্তি পাবেন না। কোরআন সামনে আনেন, শান্তির জন্য চিল্লাইতে হবে না, শান্তি আপনার বাসায় আসবে। কথা বলেন ঠিক কিনা?
মসজিদে মুসল্লির জন্য অনেক আফসোস হয়, মুয়াজ্জিন আজান দিয়ে বসে থাকে, মুসল্লি নাই। ফজরের আজান দেয়, মুসল্লির দিকে তাকায়, মুসল্লি একটাও নাই। কে? ঠান্ডা খুব, মুসল্লি আসে না। মুয়াজ্জিনের মনে দুঃখ। এই দুঃখ থাকবে না যদি একবার প্রতিষ্ঠিত হয়ে যায় কোরআন, যদি সরকার যদি কোরআন দিয়ে দেশ চালায়, যদি আইন পাশ হয়ে যায়, এক ওয়াক্ত নামাজ না বলে 3 ঘন্টা রিমান্ড জারি হয়ে যাবে। যে পড়বে না, র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে নিয়ে তাকে তুলে নিয়ে আসো, 3 ঘন্টা ডিম থেরাপি দাও। ওই ব্যক্তি যখন এই ঘোষণা পাবে, বলেন তো ওই বাড়িতে ফজরের আজান হলে ঘুমিয়ে থাকতে পারবে? ওই যদি মনের সুখে যদি ঘুমায়, ওর স্ত্রীর 3টে বাজার সময় ডাক দিয়ে বলবে, স্বামী আপনাকে আর ঘুম পাড়া যাবে না। কেন? আপনি ঘোষণা শোনেন নাই? গতকাল চরুয়াপাড়াতে মাইকিং করে গেল চৌকিদারেরা, যারা নামাজ পড়বে না ইমামের কাছ থেকে লিস্ট গ্রহণ করে ওদেরকে রিমান্ড নেওয়া হবে। আর আপনি যদি ঘুমিয়ে থাকেন, এখন 3টা বাজে মসজিদে গিয়ে বসে থাকেন, যদি ঘুমিয়ে থাকেন তাহলে রিমান্ড 3 ঘন্টা। রিমান্ডে যে কত জ্বালা এটা তো জানেন, ঠিক কিনা? ওই স্বামী তখন চট করে উঠবে, তাহলে আর ঘুমা যাবে না রে। যদি ঘুমিয়ে যায়, ঘুম যদি ধরে, ফজর যদি কাজা হয়, তাহলে 3 ঘন্টা রিমান্ড। কথা বলেন ঠিক কিনা? এখন স্বামী উঠে উজু উজু করে মুয়াজ্জিনও ডাকতেছে, বাবা মুয়াজ্জিনের বেটা উঠেন বাহে, এই এত রাত্রিবেলা কি সমস্যা, পানি পড়া লাগবে নাকি? উঠে দেখে না, পানি পড়া না বাবা, আমি মসজিদে যাবো বাবা, এত এখন তো সময় আরো 2 ঘন্টা বাকি। বাবা আমার ঘুম ধরে না, ভালো লাগে না, তোমাকে নিয়ে আমি মসজিদে বসেই থাকি। কথা বলেন ঠিক কিনা? তখন মুসল্লির আরো সমস্যা থাকবে। কথা বলেন থাকবে। মুসল্লির জন্য ইমাম সাইয়ে থাকবে, মুসল্লির জন্য মুয়াজ্জিন সাইয়ে থাকবে। কথা বলেন। আর যখন প্রতিটা মানুষ নামাজি হয়ে যাবে, তখন সমাজ থেকে দুর্নীতি মুক্ত হবে, সমাজ থেকে অশ্লীলতা দূর হয়ে যাবে, সমাজ থেকে সকল প্রকার সমস্যা দূর হয়ে শান্তি বয়ে আনবে। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ থেকে সরে এসেছি, এই রোজা থেকে সরে এসেছি, রোজা রাখি, কিন্তু দেখা যায় চায়ের দোকানের মধ্যে পর্দা টাঙিয়ে কোন বেন আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালারা রোজা ওখানে করতেছে, ইফতারি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর যখন আইন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই দোকান খামারগুলো বন্ধ হয়ে যাবে। যারাই দোকান খুলবে ওদেরকে 3 ঘন্টার জন্য রিমান্ডে নিয়ে নাও। দোকান তো দূরের কথা, দোকানের বাবাও আর দোকান খুলতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেটা আপনারা চান কি চান না? সেটা আপনারা চান কি চান না? কথা বলেন, চান না? আমরা সবাই চাই না? এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে কোরআনের আলো মানুষের প্রতি ছড়িয়ে দেওয়া, এই কোরআনের হক কথাগুলো মানুষের প্রতি ছড়িয়ে দেওয়া। অনেক মানুষ আছে, ওরা মনে করে নামাজ পড়লেই বুঝে আল্লাহ আমাকে জান্নাত দেবে। আমি তো নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আমার জান্নাত আটকায় কি? কথা কোন ঠিক কিনা? কিন্তু উনি আল্লাহকে ওয়াদা দিয়েছে, আল্লাহ আপনি আইনদাতা, আপনি রিজিক দাতা, আপনি স্রষ্টা, আপনি ছাড়া কেউ নাই। কিন্তু ওই ব্যক্তি নামাজ ঠিকই পড়লো, কিন্তু আইনদাতা হিসেবে মানলো না, রিজিক দাতা হিসেবে বিশ্বাস করলো। কথা বলেন, রিজিক দাতা হিসেবে তাকে বিশ্বাস করলো না। এই বাণীগুলো আমরা এই তাফসীর মাহফিলের মাধ্যমে সবার কানে কানে পৌঁছে দেব। পারবো কি পারবো না বলেন তো? কথা বলেন, পারবো কি পারবো না? এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, এখনো যারা পায়নি দাওয়াত কোরআনের এই মিছিলে, শুনিয়ে দেই চলো সত্য বাণী, পথ বদলে দেই আমলে, বলে দেই বুকে টেনে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সবাই বলতে পারবেন? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সালাতে আসো যদি প্রতি আজানে, জেনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম ঝরে হায় রোশনাই, শুধু তাই আহা শুধু তাই।